তো বন্ধুরা, এখন আমেরিকা এবং রাশিয়া উভয় দেশই তাদের নিজ নিজ ফাইটার জেট ভারতকে বিক্রি করার জন্য এমন এক প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছে যে এখনো পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পই ভারতকে F-35 বিক্রি করার জন্য যে কোনো পর্যায়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু এখন রাশিয়াও তার ফাইটার জেট বিক্রির সুযোগ হাত ছাড়া করতে চায় না। এই জন্য রাশিয়া, যেটা সাধারণত কল্পনা করা কঠিন ছিল, সে ভারতকে সুখোই দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আসলে সম্প্রতি আমেরিকা যখন ভারতকে F-35 এর চূড়ান্ত অফার দিয়েছিল, তখন রাশিয়াও আর একটা বড় অফার নিয়ে ভারতের সামনে হাজির হয়েছিল, যা হলো Su-57। কারণ এবার শুধুমাত্র সুখোই কেনার অফার নয়, এর সাথে টেকনোলজি ট্রান্সফার এবং ফুল কাস্টমাইজেশনের সুযোগও ভারতকে দেওয়া হয়েছে। অর্থাৎ এই অফারের মাধ্যমে ভারত নিজের একটা উন্নত যুদ্ধ বিমান তৈরি করতে পারবে এবং সম্পূর্ণভাবে এটা নিজের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করতে পারবে। এখন প্রশ্ন হলো, সুখোই কাস্টমাইজেশনের এই অফার কি এবং এত দিন ধরে কেন এটা ভারতের কাছে উপলব্ধ ছিল না? এই বিষয়টাই সহজ ভাষায় আলোচনা করব। তবে তার আগে দয়া করে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যদি এখন F-35 সম্পর্কে বলা হয়, তো এটা আমেরিকার সবচেয়ে উন্নত এবং স্টেলথ প্রযুক্তি সম্পন্ন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে বিবেচিত হয়। একইভাবে রাশিয়ার সুখোই Su-57 এবং স্টেলথ প্রযুক্তি সম্পন্ন পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। যদিও রাশিয়া এবং আমেরিকার সম্পর্ক বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সেই জন্য উভয় দেশই তাদের ফাইটার জেটকে একে অপরের বড় প্রতিদ্বন্দ্বী বলে মনে করে। তবে একটা কথা বলা হয়, যখন একজন ক্রেতা থাকে কিন্তু বিক্রেতা অনেক থাকে, তখন সব বিক্রেতার চেষ্টাই হয় যে ক্রেতা যেন তাদের থেকেই পণ্য কেনে। এর ফলে প্রতিযোগিতার কারণে সব বিক্রেতা কম দামে ভালো পণ্য অফার করে। এভাবেই ক্রেতা সর্বোচ্চ সুবিধা পায়। এটা শুধু স্থানীয় বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও একইভাবে কাজ করে। এখন এই একই স্থানীয় বাজারের কৌশল আমরা গ্লোবাল মার্কেটে দেখছি, যেখানে মার্কেটের বিক্রেতারা আমেরিকা এবং রাশিয়া, যারা তাদের বিভিন্ন ফাইটার জেট এবং প্রতিরক্ষা অস্ত্র বিক্রি করতে চায়, কিন্তু সমস্যার বিষয় হলো এখানে একমাত্র ভারত। এমনকি আমেরিকা এবং রাশিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আগেও ছিল, তবে এখন যখন দুই বিক্রেতা এবং এক ক্রেতা রয়েছে, তখন প্রতিযোগিতা এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতকে একের পর এক অফার দেওয়া হচ্ছে। ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব অনেক পুরনো এবং শক্তিশালী, তাই রাশিয়া আগেই তার সুখোই ফাইটার জেট ভারতকে বিক্রি করতে আগ্রহী ছিল। এই জন্য তারা এয়ারো ইন্ডিয়া শোতে সুখোই প্রদর্শন করে ভারতকে অফার দিয়েছিল। সেই দিক দিয়ে আমেরিকাও পিছিয়ে থাকতে চায়নি, তাই তারা তাদের F-35 প্রদর্শন করেছিল। তবে পার্থক্য এতটুকুই যে রাশিয়া তার সুখোই উড়িয়ে দেখিয়েছে, কিন্তু আমেরিকা F-35 এর কোনো ফ্লাইট ডেমনস্ট্রেশন করেনি। আমেরিকা দাবি করেছিল যে তাদের F-35 চালানোর জন্য প্রয়োজনীয় পাইলট উপস্থিত ছিল না। তবে এক সম্ভাবনা এই যে তারা ইচ্ছাকৃতভাবে এটা করেনি, যাতে তাদের অপচয় কম হয়। কারণ F-35 উড়ানোর খরচ প্রতি ঘন্টায় $30,000-এরও বেশি। এয়ারো ইন্ডিয়া শো এর পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ট্রাম্প প্রথমেই F-35 বিক্রির প্রস্তাব দেন, কিন্তু তখন প্রশ্ন উঠল, এটা কি ভারতের জন্য সঠিক সিদ্ধান্ত হবে? ভারত প্রথমেই অফারের কোনো উত্তর দেয়নি, কিন্তু পরে কৌশলগত চিন্তাভাবনা করে কঠোর শর্ত আরোপ করে। ভারতের প্রথম শর্ত ছিল, আমরা F-35 কিনতে পারি, কিন্তু এই চুক্তিটা শুধুমাত্র সরকার থেকে সরকার চুক্তির মাধ্যমে হবে, অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল। ঠিক যেইভাবে রাফায়েল কেনা হয়েছিল। ভারতের দ্বিতীয় শর্ত ছিল, এটা শুধুমাত্র একটা অস্থায়ী ব্যবস্থা হবে, যতক্ষণ না ভারতে নিজস্ব যুদ্ধ বিমান AMCA প্রস্তুত হয়। এছাড়া F-35 সেই একই দামে দিতে হবে যে দামে এটা মার্কিন বিমান বাহিনী পায়। তবে আমেরিকা এই শর্তগুলো মেনে নেওয়ার আগেই রাশিয়া শুধু Su-57 বিক্রি করতে চায় না, বরং ভারতকে সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার এবং কাস্টমাইজেশনের সুযোগ দিতে চায়, যাতে ভারত ভবিষ্যতে নিজের যুদ্ধ বিমান তৈরি করতে পারে। সাধারণভাবে মনে করা হচ্ছিল না যে রাশিয়া ভারতকে এমন সুযোগ দেবে। তাই যখন রাশিয়া এই অফার দিল, তখন অনেক এক্সপার্টদের মতে ভারতকে সুখোই কিনতে হবে, কারণ প্রথমত রাশিয়া তাদের সুখোই উড়িয়ে দেখিয়েছে, কিন্তু আমেরিকা তাদের F-35 উড়িয়ে দেখায়নি। এক্সপার্টদের মতে F-35 দেখতে সুপরিকল্পিত হলেও কার্যক্ষমতায় সুখোই বেশি দক্ষ, কারণ F-35 একটা সিঙ্গেল ইঞ্জিন ফাইটার, যেখানে সুখোই Su-57
SU-57 একটা টুইন ইঞ্জিন ফাইটার, তাই সুখোইয়ের গতি 2600 কিলোমিটার প্রতি ঘন্টা, যেখানে F-35 এর গতি মাত্র 1900 কিলোমিটার প্রতি ঘন্টা। সুখোই একটানা 5 ঘন্টা 48 মিনিট উঠতে পারে, যেখানে F-35 সর্বোচ্চ 2 ঘন্টা 36 মিনিট উঠতে সক্ষম। সুখোই SU-57 এর রেঞ্জ 5500 কিলোমিটার, যেখানে F-35 এর সর্বোচ্চ রেঞ্জ 2200 কিলোমিটার। এছাড়া সুখোইয়ের পেলোড ক্যাপাসিটি, টেক অফ ক্ষমতা এবং অন্যান্য পারফরমেন্স ফ্যাক্টরে F-35 কে ছাড়িয়ে যায়। তবে F-35 এর একটা বিশেষ সুবিধা হলো এটা ভার্টিক্যাল ল্যান্ডিং করতে পারে, যা সুখোই করতে পারে না। তবু এত দক্ষতা থাকার পরেও সুখোই SU-57 এর দাম 35 থেকে 40 মিলিয়ন ডলার, যেখানে F-35 এর মূল্য 80 মিলিয়ন ডলারের কাছাকাছি। এমনকি কাস্টমাইজেশনের পরেই মূল্য প্রায় দ্বিগুণ হতে পারে। তবে ভারত রাশিয়ার সুখোই আমেরিকা F-35 এর তুলনায় অর্ধেক দামে পাবে। রাশিয়া জানতো আমেরিকা কখনোই সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার দেবে না, কারণ এতে তাদের প্রযুক্তি চুরির ভয় থাকবে। সেই জন্য রাশিয়া এই সুযোগের সৎ ব্যবহার করে SU-57 এর টেকনোলজি ট্রান্সফার অফার করেছে। ভারত এবং রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা আগের থেকেই মজবুত এবং সুখোইকে ভারতের অন্যান্য ফাইটার জেটগুলোর সঙ্গে সহজেই ইন্টিগ্রেট করা যাবে। ফলে ভারত ভবিষ্যতের মাধ্যমে নিজস্ব যুদ্ধবিমান নির্মাণের পথ সুগম করতে পারবে। এখন দেখার বিষয় এটাই, কি সিদ্ধান্ত নেওয়া হয়। তা আপনারা এই বিষয়ে কি মনে করেন নিচে কমেন্ট করে জানান, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।